শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ বেদান্তের মূল কথা। বেদান্তর মূল কথা একত্ব বা অখণ্ড ভাব। দুই কোথাও নেই, দুই প্রকার জীবন নেই, অথবা দুটি জগৎও নেই। একটি মাত্র জীবন আছে, একটি মাত্র জগৎ আছে, একটি মাত্র অস্তিত্ব আছে। সবই সেই এক সত্তা, প্রভেদ শুধু পরিমাণগত, প্রকারগত নয়। আমিও যেমন একটি ক্ষুদ্র, জীবনেও তেমন। প্রভেদ কেবল পরিমাণগত, আর সেই সর্বোচ্চ সত্তার দিক থেকে দেখলে এ প্রভেদও দেখা যায় না। তুমি মুক্ত এবং পূর্ণই আছো। চেষ্টা করে পূর্ণতা পেতে হয় না। ধর্ম, ঈশ্বর বা পরকালের এই সব ধারণা কোথা থেকে এলো? মানুষ ঈশ্বর ঈশ্বর করে বেড়ায় কেন? কেন সব জাতির মধ্যে, সব সমাজেই মানুষ পূর্ণ আদর্শের সন্ধান করে? তা মানুষে, ঈশ্বরে বা অন্য যেখানেই হোক, তার কারণ পূর্ণ আদর্শ তোমার মধ্যেই রয়েছে। এ যেন তোমার নিজের হৃৎপিণ্ডই ধুক ধুক শব্দ করছে, আর তুমি তা জানো না বলে ভুল করে ভাবছো বাইরের কোথা থেকে সেই শব্দ আসছে। তোমার ভেতরের ঈশ্বরই তোমাকে তার অনুসন্ধান করতে, তাকে উপলব্ধি করতে প্রেরণা দিচ্ছেন। এখানে সেখানে, মন্দিরে, গির্জায়, স্বর্গে, মর্তে, নানা জায়গায় এবং নানাভাবে দীর্ঘ অন্বেষণের পর আমরা যেখান থেকে আরম্ভ করেছিলাম সেখানেই, অর্থাৎ আমাদের আত্মাতেই বৃত্তপথে ঘুরে আসি এবং দেখতে পাই যার জন্য আমরা সারা জগৎ খুঁজে বেরিয়েছি, যার জন্য আমরা মন্দির, গির্জা প্রভৃতিতে কাতর প্রার্থনা করেছি, ব্যাকুল হয়ে অশ্রু বিসর্জন করেছি, যাকে এতকাল মনে করেছি সুদূর আকাশে আকাশে মেঘ রাশি দ্বারা আবৃত অসীম রহস্য রূপে, তিনি আমাদের নিকট থেকেও নিকটতর। প্রাণেরও প্রাণ, তিনি আমার আত্মা, আমার শরীরের, আমার জীবনের, আমার অস্তিত্বের সারসত্ত্ব তিনি। সেই আমার স্বরূপ, একে প্রকাশ করো। তোমাকে পবিত্র হতে হবে না, পবিত্র স্বরূপ তুমি আছোই। তোমাকে পূর্ণ হতে হবে না, তুমি পূর্ণ স্বরূপই আছো। প্রকৃত যেন পর্দার আবরণে সত্যকে ঢেকে রেখেছে। যে কোনো সৎ চিন্তা বা যে কোনো সৎ কাজ তুমি করছো, তাই যেন এই আবরণকে একটু একটু করে ছিঁড়ে ফেলছে, এবং তারই সঙ্গে সঙ্গে অন্তরাল থেকে সেই অসীম অনন্ত ঈশ্বর ক্রমশ নিজেকে প্রকাশ করছেন। বেদান্তের সিদ্ধান্তই এই, আমরা বদ্ধ নই, আমরা নিত্যমুক্ত। শুধু তাই নয়, আমরা বদ্ধ এ কথা বলা বা ভাবাই বিপজ্জনক। ওই রকম ভাবা ভুল, নিজেকে নিজে সম্মোহিত করা মাত্র। যখনই তুমি বলো আমি বদ্ধ, আমি দুর্বল, আমি অসহায়, তখনই তোমার দুর্ভাগ্যের আরম্ভ। তুমি নিজের পায়ে আর একটি শিকল জড়াচ্ছ শুধু। এরকম বলো না, এরকম ভেবও না। বেদান্ত বলে দুর্বলতাই সংসারের সমস্ত দুঃখের কারণ, দুর্বলতাই দুঃখ ভোগের একমাত্র কারণ। আমরা দুর্বল বলেই এত দুঃখ ভোগ করি। আমরা দুর্বল বলেই চুরি, ডাকাতি, মিথ্যে, জুয়াচুরি বা অন্যান্য পাপ করে থাকি। দুর্বল বলেই আমরা মৃত্যু মুখে পড়ি। যেখানে আমাদের দুর্বল করবার কিছুই নেই, সেখানে মৃত্যু বা কোনো রকম দুঃখ থাকতে পারে না। আমরা দুঃখ বোধ করছি একটি মহাভ্রান্তির জন্য। সেই ভ্রান্তিটি ত্যাগ করো, সব দুঃখ চলে যাবে। উচ্চতম দার্শনিক ধারণার সঙ্গে নীতি ও নিঃস্বার্থতার সর্বোচ্চ আদর্শ পাশাপাশি যেতে পারে। আমার দেখানো উদ্দেশ্য যে নীতিপরায়ণ হতে গেলে তোমার দার্শনিক ধারণাকে খাটো করতে হয় না, বরং নীতির ভিত্তিভূমি লাভ করতে হলে উচ্চতম দার্শনিক ও বৈজ্ঞানিক ধারণা সম্পন্ন হতে হবে। মানুষের জ্ঞান মানুষের কল্যাণের বিরোধী নয়, বরং জীবনের প্রত্যেক বিভাগেই জ্ঞান আমাদের রক্ষা করে থাকে। জ্ঞানই উপাসনা। আমরা যতই জ্ঞান লাভ করতে পারি ততই আমাদের মঙ্গল। বেদান্তি বলেন এই অপাত প্রতীয়মান অশুভের কারণ অসীমের সীমাবদ্ধ ভাব। যে প্রেম সীমাবদ্ধ হয়ে ক্ষুদ্র ভাব ধারণ করে এবং অশুভ বলে মনে হয়, সেই প্রেমই আবার অন্যদিকে অসীম হয়ে ব্রহ্মরূপে প্রকাশ পায়। বেদান্ত এও বলে এই অপাত প্রতীয়মান সমস্ত অশুভের কারণ আমাদের ভেতরেই আছে। অতি প্রাকৃত কোনো সত্তাকে দোষ দিও না, কখনো নিরাশ বা বিষণ্ণ হও না, অথবা মনে করো না আমরা গর্তের মধ্যে পড়ে আছি।
অন্য কেউ এসে সাহায্য না করলে আমরা আর উঠতে পারবো না। বাইরে থেকে কোনো সাহায্য পাওয়া যায় না, সাহায্য পাওয়া যায় ভেতর থেকে। জগতের সমস্ত দেবতার কাছে চিৎকার করে কাঁদতে পারো, আমি অনেক বছর এরকম কেঁদেছি। শেষকালে দেখলাম সাহায্য পেলাম, কিন্তু সেই সাহায্য এলো ভেতর থেকে, এবং ভুলবশত আমি এতদিন যা করেছিলাম তা সংশোধন করতে হলো। এই হলো একমাত্র উপায়। নিজের চারদিকে যে জাল বিস্তার করেছি তা আমাকেই ছিঁড়ে ফেলতে হবে, আর তা করবার শক্তিও আমার ভেতরেই আছে। এই বিষয়ে আমি নিশ্চিত যে আমার জীবনের ভালো মন্দ কোনোভাবেই বৃথা যায়নি। আজকের আমি অতীতের সেই শুভ অশুভ সমস্ত কর্মেরই ফল। আমি জীবনে অনেক ভুল করেছি, কিন্তু সেগুলোর একটাও যদি বাদ পড়তো তাহলে আমি আজ যা হয়েছি তা হতাম না। আমি সেই ভুলগুলি করেছি বলেও সন্তুষ্ট। আমার এ কথা বলার উদ্দেশ্য এই নয় তোমরা বাড়ি ফিরে গিয়েই ইচ্ছা করে নানা রকম অন্যায় কাজ করতে থাকো। আমার কথার ভুল অর্থ করো না। আমার বলবার উদ্দেশ্য এই যে কতগুলো ভুল হয়ে গেছে বলে একেবারে বসে পড়ো না। জেনো যে শেষ পর্যন্ত সব কিছুই ঠিক হয়ে যাবে। এর অনর্থা হতেই পারে না, কারণ সাধুতা আমাদের স্বভাব, পবিত্রতা আমাদের স্বভাব, এবং সেই স্বভাবকে কখনোই ধ্বংস করা যায় না। আমাদের স্বভাব, আমাদের যথার্থ স্বরূপ সব সময় অবিকৃতই থেকে যায়। বেদান্ত চিন্তা এবং মানুষ পাপী ইত্যাদি চিন্তা, এই দুটি ভাবই কার্যত এক, তবে একটা ভুল দিকে চলেছে। প্রচলিত মত নীতিভাবাপন্ন, বেদান্ত ইতিভাবাপন্ন। একটা মত তার দুর্বলতা দেখিয়ে দেয়, অপরটি বলে দুর্বলতা থাকতে পারে, কিন্তু সেদিকে দৃষ্টিপাত করো না। আমাদের উন্নতি করতে হবে। মানুষ যখন প্রথম জন্মেছে তখনই তার রোগ কি জানা গেছে। সকলেই জানে নিজের কি রোগ, অপর কাউকে তা বলে দিতে হয় না। আমরা বাইরের জগতের সামনে কপট আচরণ করতে পারি, কিন্তু অন্তরের অন্তরে আমরা আমাদের দুর্বলতা জানি। বেদান্ত বলে কেবল দুর্বলতা স্মরণ করিয়ে দিলে বিশেষ কিছুই উপকার হয় না। তাকে ওষুধ দাও, তার দুর্বলতার বিষয় ভাবতে বলা তার দুর্বলতার প্রতিকার নয়, তার শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়াই প্রতিকারের উপায়। তার মধ্যে যে শক্তি আগে থেকেই বিরাজিত তার বিষয় স্মরণ করিয়ে দাও। মানুষকে পাপী না বলে বেদান্ত বরং ঠিক বিপরীত পদ্ধতি অবলম্বন করে বলে, তুমি পূর্ণ ও শুদ্ধ স্বরূপ। তুমি যাকে পাপ বলো তা তোমাতে নাই। পাপগুলি তোমার অতি নিম্ন ভাবের প্রকাশ। যদি পারো উচ্চতর ভাবে নিজেকে প্রকাশ করো। একটা জিনিস আমাদের মনে রাখা উচিত, তা এই যে আমরা সবই পারি। কখনো না বলো না, কখনো পারি না বলো না। তা কখনো হতে পারে না, কারণ তুমি অনন্ত স্বরূপ। তোমার স্বরূপের তুলনায় দেশ কালো কিছুই নয়। তোমার যা ইচ্ছা তাই করতে পারো, তুমি সর্বশক্তিমান। দুটো শক্তি সবসময় সমান্তরালভাবে কাজ করছে, একটা অহং অর্থাৎ আমি, আর একটা নাহং অর্থাৎ আমি নই। শুধু মানুষের ভেতর নয়, জীব জন্তুর ভেতরেও এই দুই শক্তির বিকাশ দেখা যায়। এমনকি ক্ষুদ্রতম কীটাণুর মধ্যেও এই দুই শক্তির প্রকাশ। যে বাঘিনী রক্তের লোভে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, সেই আবার তার শাবককে রক্ষা করার জন্য প্রাণ দিতে প্রস্তুত। অধি অধঃপতিত মানুষ যে অনায়াসে ভাতৃস্থানীয় মানুষকে পর্যন্ত হত্যা করতে পারে, সেও তার অনাহার স্ত্রী অথবা সন্তানদের জন্য সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত। এইভাবে দেখলাম সৃষ্টির সর্বত্র এই দুই শক্তি পাশাপাশি কাজ করছে। যেখানেই একটি আছে সেখানেই অপরটিও আছে। একটি স্বার্থপরতা, অন্যটি নিঃস্বার্থতা। একটি গ্রহণের, অপরটি ত্যাগের। ক্ষুদ্রতম প্রাণী থেকে উচ্চতম প্রাণী পর্যন্ত সমগ্র ব্রহ্মাণ্ডই এই দুই শক্তির লীলাক্ষেত্র। এর জন্য কোনো প্রমাণের প্রয়োজন নেই, সকলের কাছেই এ পরিষ্কার।